আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হসপিটালে আমাদের দুজন পেশেন্টকে নিয়ে। আমার ছেলে আর তার বাবা দুজনেরই ঠান্ডা কাশির সমস্যা। আর এমন একটা ওয়েদার, এত গরম পড়েছে, খুব সহজে বড় বা ছোট যেই হোক খুব সহজে অ্যাফেক্টেড হয়ে পড়ছে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে বেশি দেখা যাচ্ছে জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি। আমার ছেলের তো মানে শীতকাল থেকে তার সর্দি কাশি শুরু হয়েছে, কোনোভাবেই আমরা সারতে পারছি না। সে একভাবে ওষুধ খেয়েও যাচ্ছে, কিন্তু আর সর্দিও পড়ে যাচ্ছে, কোনো ওষুধে কোনোভাবে তার সর্দি কমছে না। মাঝে 15 দিনের মতো সে সুস্থ হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর আমরা আবার ঈদ করতে বাড়িতে গিয়েছি, সেখানে এক ধরনের ওয়েদার, আবার এখানে এক ধরনের ওয়েদার। সে ঢাকা আসার পর আবার অসুস্থ হয়ে পড়েছে। কিছু করার নাই, আসলে বাচ্চাদের এটাই সমস্যা, ওরা জায়গা চেঞ্জ করলেই অসুস্থ হয়ে পড়ে। এটা শুধু আমার বাচ্চা না, সব বাচ্চার ক্ষেত্রে একই অবস্থা হয়। তো আমরা চলে আসছি। আসার পর থেকে সোহেল সাহেবের পেশেন্ট আইডি করা ছিল না, তো বিভিন্ন ইনফরমেশন দেওয়া লাগে, সেগুলো কমপ্লিট করে সে পেশেন্ট আইডি করছে। আর ছেলে এদিকে খুবই ব্যস্ত, মানে বিভিন্ন ধরনের কৌতূহলী যে জিনিসগুলো আছে সেগুলো দেখি আমাকে জিজ্ঞেস করছে এটা কি, ওটা কি, বা এটা এখানে কেন, এটার কি কাজ। তাকে তার কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমি যে কী অ্যান্সার দিব আমি নিজেই লাস্টে বুঝতে পারি না। তখন আমি ওকে বলি যে আমি এটা জানি না, আমি তোমাকে এটা পরে বলবো। এটা বলে তাকে থামাই রাখি। তারপর আমি যে আসলেই যেটা জানি না সেটাই বলি আমি জানি না, তারপর সেটা আমি তাকে জেনে বলি। কারণ বাচ্চারা দেখবেন বেশি কোশ্চেন করতে থাকে, আর যতটা কোশ্চেন তারা করবে ততটাই বাচ্চাদের জন্য আসলে ভালো। সেজন্য তাদের যেভাবেই হোক সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের কমপ্লিট করা হয়ে গেল পেশেন্টারি। তো সেখানে যে সে সাবমিট করছে, আর আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অলরেডি বসে আছি আমাদের ডাকের অপেক্ষায়, আর একটু ভিডিও করে নিলাম। তো এর মধ্যে আমাদের কল চলে আসলো এবং আমরা গিয়ে তাকে দেখি, আমরা বেরিয়েও আসছি। তো এখানে লবিতে এত মানুষ, আসলে হসপিটালে না গেলে বোঝা যায় না সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত। যারা অসুস্থ থাকে বা যে অসুস্থ থাকে সেই শুধু একমাত্র জানে যে সুস্থ না থাকলে মানুষের কতটা কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যতটা ভালো রেখেছে সেটা নিয়েই আমরা আলহামদুলিল্লাহ। কারণ এখানে অনেক ধরনের পেশেন্ট থাকে, তাদের দেখলে বোঝা যায় যে মানুষ কতটা মানে কত রোগে আক্রান্ত হচ্ছে আর তাদের কতটা কষ্ট হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।